সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। জীববৈচিত্র্য সমৃদ্ধ সুন্দরবনকে উদ্ভিদ জাদুঘর বললেও কম বলা হবে। এখানে প্রতিনিয়ত প্রাকৃতিক সৌন্দর্য আর অ্যাডভেঞ্চারের এক রহস্যময় মায়ার খেলা দেখা যায়। আর এই মায়ার খেলার দেখার জন্যই মানুষ ছুটে আসেন প্রকৃতি স্বর্গরাজ্য সুন্দরবনে। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা জেলার অংশ নিয়ে বাংলাদেশের সুন্দরবন। স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে ভ্রমণ বাংলাদেশ অনুষ্ঠানে। সুন্দরবন ভ্রমণের সকল খুঁটিনাটি তথ্য নিয়ে সাজানো আজকের আয়োজন। আজকের পর্বে থাকবে সুন্দরবন কিভাবে যাবেন, কোন কোন স্পটে ঘুরে বেড়াবেন, সুন্দরবন ভ্রমণে আপনাদের কত টাকা খরচ হবে, কিভাবে খুব সহজেই সুন্দরবন ট্যুর প্যাকেজ বুকিং করবেন। সুন্দরবন ভ্রমণের সকল তথ্যই থাকবে আজকের পর্বে। আশা করি পুরো ভিডিওটি দেখলে সুন্দরবন ভ্রমণ সংক্রান্ত সব ধরনের তথ্যই আপনার জানা হয়ে যাবে। এবারের সেগমেন্ট সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সুন্দরবন ঘুরে দেখার জন্য উপযুক্ত সময়। এই সময় নদী ও সমুদ্র শান্ত থাকে, তাই সুন্দরবনের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখা যায়। খুলনা ও মোংলা থেকে সবচেয়ে কাছে করমজল ও হারবাড়িয়া বছরের যে কোনো সময় একদিনেই ঘুরে দেখে আসা যায়। তবে মূল সুন্দরবনের স্বাদ পেতে হলে গহীনের স্থানগুলোতেই যেতে হবে। একমাত্র বাংলাদেশের ভিতরে সুন্দরবনে একসঙ্গে 5টা বিষয় উপভোগ করার আছে। সবার আগে যে বিষয়টা আমরা উপভোগ করি সেটা হলো একটা অত্যন্ত নিরাপদ এবং সুন্দর একটা রিভার ক্রুজ আমরা পাই। সেকেন্ড, আমরা যে জিনিসটা ধরতে পারবো সেটা হলো আমরা একটা প্রকৃতি পাবো, নেচারের মধ্যে থেকে আমরা সময় পার করব। থার্ড, আমরা ওয়াইল্ড লাইফটা দেখতে পারবো যদি আমরা একটু চেষ্টা করি, একটু চুপচাপ থাকি। ফোর্থ, আমরা যে জিনিসটা উপভোগ করতে পারবো সেটা হলো সমুদ্র সৈকত পাবো। 4টা বিষয়ই আমরা আলাদা আলাদাভাবে পয়সা খরচ করে উপভোগ করি। আর একটা বিষয় আপনারা বোনাস হিসাবে নিতে পারেন, সেটা হলো লাইফস্টাইল। এই সুন্দরবনের উপরে ডিপেন্ড করে অনেক মানুষ, জেলে, মওয়ালি এবং বাওয়ালি, এরা জীবিকা নির্বাহ করে। এদের সঙ্গে সময় কাটাতে পারেন, কথা বলতে পারেন, তাদের লাইফস্টাইলটা আপনারা উপভোগ করতে পারেন। আমাদের এবারের সেগমেন্ট সুন্দরবন ট্যুর প্যাকেজ। সুন্দরবন প্যাকেজগুলো সাধারণত 2 রাত 3 দিন অথবা 3 রাত 4 দিনের হয়ে থাকে। খুলনা জেলখানার আশেপাশের ঘাট থেকে সকাল 7টা থেকে 8টার মধ্যে রোমাঞ্চকর সুন্দরবন ভ্রমণের যাত্রা শুরু হয়। সুন্দরবন ভ্রমণের যাত্রা সমাপ্ত হয় বিকাল 4টা থেকে 5টার মধ্যে খুলনার জেলখানা ঘাটে। অর্থাৎ যেখান থেকে আপনারা সুন্দরবন ভ্রমণের যাত্রা শুরু করেছিলেন সেখানেই আপনাদের সুন্দরবন ভ্রমণ সমাপ্ত হবে। সুন্দরবনের লাক্সারি শিপগুলোতে সুইমিং পুল সহ সব ধরনের ফ্যাসিলিটিস থাকে। আপনি চাইলেই 1 বা 2-3 জন গ্রুপ করে সুন্দরবনের গহীনে ঘুরতে যেতে পারবেন না। সুন্দরবনের ভিতরে ভ্রমণ করতে হলে অবশ্যই ফরেস্ট অফিস থেকে নির্ধারিত ফি দিয়ে অনুমতি ও সঙ্গে নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে যেতে পারেন। সবগুলো স্থান ঘুরে দেখতে লঞ্চ বা শিপ ছাড়া বিকল্প কিছুই নেই। নিরাপত্তা, অনুমতি, খরচ আর জটিল প্রক্রিয়ার কারণে সুন্দরবন ভ্রমণের সবচেয়ে সহজ ও সাশ্রয়ী উপায় হচ্ছে কোনো ট্যুর অপারেটরের সাথে যাওয়া। প্যাকেজের মধ্যেই শিপে ওঠার পর থেকে ট্যুর শেষ করে ঘাটে ফেরা পর্যন্ত থাকার ব্যবস্থা, 3 বেলার খাবার, 2 বেলা হালকা নাস্তা, বন বিভাগের অনুমতি, নিরাপত্তা রক্ষী ও গাইড সহ সকল যাবতীয় খরচ অন্তর্ভুক্ত থাকে। 3 দিনের আমাদের ভ্রমণ হয়। বেশি স্পট দেখার চেষ্টা করবেন না। সুন্দরবন আসলে এক একটা স্পট এত বেশি সুন্দর, সময় নিয়ে আপনি কম স্পট দেখেন। একবার ভ্রমণ করেন, কম স্পট দেখেন, কিন্তু সময় নিয়ে দেখেন। আগে ইনশিওর হন ওই ট্যুর অপারেটর আপনাকে এক একটা স্পটে কত সময় দেখাবে, কতগুলো স্পট দেখাবে, এইটার চেয়ে ইম্পর্টেন্ট কত সময় নিয়ে আপনাকে দেখাবে। সেইভাবে ভ্রমণ করুন, তাহলে সুন্দরবনকে সঠিকভাবে উপভোগ করতে পারবেন। এখানে এত নদী খাল দিয়ে আপনার ভ্রমণ করা লাগে যে একটা স্পট থেকে আর একটা স্পটের দূরত্ব অনেক বেশি। এত সময় নিয়ে আপনি একটা স্পটে গেলেন, পৌঁছানোর পরেই আপনি অল্প সময়ে উঠে চলে আসলেন, তাহলে তো আপনার ভ্রমণটা উপভোগ্য হবে না। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা কম স্পট দেখবেন, সময় নিয়ে স্পটগুলো এক্সপ্লোর করবেন। এবারের সেগমেন্ট সুন্দরবন ভ্রমণ খরচ।
সুন্দরবন ভ্রমণ প্যাকেজের খরচ নির্ভর করে জাহাজ ও খাবারের মান, কি কি ঘুরে দেখাবে ও কতদিনের ট্যুর তার উপর। মোটামুটি মানের শিপে ঘুরতে জনপ্রতি খরচ হবে ৭,৫০০ টাকা থেকে শুরু করে ১৪,০০০ টাকা পর্যন্ত, আর বিলাসবহুল শিপে ভ্রমণ করতে চাইলে খরচ হবে জনপ্রতি ১৫,০০০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে। সুন্দরবনের আসলে রেগুলার ট্যুরগুলো হয় হলো খুলনা বা মোংলা থেকে শুরু করি আমরা, 2 রাত 3 দিনের প্রোগ্রাম হয়। কিন্তু একটু ব্যতিক্রমী যদি আমরা একটা রাত বেশি করতে পারি, সময় নিয়ে দেখানো সম্ভব হয়। খুলনা থেকে সুন্দরবনের প্রথম যেই জায়গাটা শুরুটা, এখানে আসতেও প্রায় 6 ঘন্টা সময় লাগে। তো এই 6 ঘন্টা দিনের আলোতে নষ্ট না করে আপনি যদি রাতে এটা চলে আসতে পারেন, সকালবেলায় আপনি ঘুম থেকে উঠেই দেখলেন সুন্দরবনের ভিতরে আপনি চলে আসছেন। এই ট্যুরগুলো একটু ব্যতিক্রম হয়, ভালো হয়। কিন্তু রেগুলার প্রোগ্রামগুলো আমাদের করতে হয়, যেহেতু সবার ছুটি ছাটার ব্যাপার থাকে, এই জন্য আমরা সবসময় করতে পারি না। 2 রাত 3 দিনের প্রোগ্রামগুলোই আমাদের বেশিরভাগ হয়। এবারের সেগমেন্ট দুবলার চর। দুবলার চর সুন্দরবনের বাংলাদেশ অংশের দক্ষিণ দিকে, হিরন পয়েন্ট থেকে দক্ষিণ পূর্বে এবং কটকার থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি ছোট্ট সুন্দর দ্বীপ। দুবলার চর হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্যস্থান, রাসমেলার জন্য সর্বাধিক সুপরিচিত। কুঙ্গা ও মরা পশু নদের মাঝখানে জেগে উঠেছে বিচ্ছিন্ন এই দুবলার চর। দুবলার চরের সকল পরিবারই মৎস্যজীবী, তাই একে জেলেপল্লী বলা হয়। মাছ ধরার পাশাপাশি এখানে চলে শুটকি তৈরির কাজ। বর্ষাকালে ইলিশ শিকারের জন্য চট্টগ্রাম, কক্সবাজার, বাগেরহাট, পিরোজপুর, সাতক্ষীরা এবং খুলনা থেকে দল বেঁধে জেলেরা দুবলার চরে এসে সাময়িক বসতি গড়ে তোলে। দুবলার চর থেকে শুটকি নিয়ে চট্টগ্রামের আসাদগঞ্জের পাইকারি বাজারে সংরক্ষণ এবং বিক্রয় করা হয়। দুবলার চরে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই টেলিটক সিম কার্ড নিতে ভুলবেন না, কারণ দুবলার চরে টেলিটক ব্যতীত আর কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। এবারের সেগমেন্ট সুন্দরবন ভ্রমণ টিপস। সুন্দরবনের অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না, কিছু জায়গায় টেলিটক নেটওয়ার্ক পাওয়া যায়। শিপ ওঠার আগেই প্রয়োজনীয় সবকিছু নিয়ে উঠুন। প্রয়োজনীয় ঔষধ ও প্রাথমিক চিকিৎসার জিনিসপত্র সাথে রাখুন। শিপ বা প্যাকেজ বুকিংয়ের আগে সেই এজেন্সি সম্পর্কে ভালো করে জেনে নিন। ভ্রমণ খরচ কমাতে চাইলে বিশেষ ছুটির দিনগুলো এড়িয়ে চলুন। সাথে করে ন্যাশনাল আইডি কার্ডের কপি রাখুন। ট্যুর গাইডের কথা মেনে চলুন। সুন্দরবনের প্রকৃতির ক্ষতি হয় এমন কিছু থেকে বিরত থাকুন। আমাদের 100% পর্যটক যারা ভ্রমণ পিপাসু, তাদের মধ্যে 80% আমাদের দেশের না ভ্রমণ করে, দেশের বাইরে ভ্রমণ করে। মাত্র 20% হলো ডোমেস্টিক রেভিনিউ আয় করে। দেশপ্রেমটা আসলে সবার আগে দরকার আছে আমাদের। আমরা আগে দেশটা দেখি। দেশের অনেক ভালো ভালো স্পট আছে, আমাদের অনেক সমস্যাও আছে, এটা আপনি অনেক অভিযোগ করতে পারবেন, কিন্তু এইটা তো চেঞ্জ করতে হবে আমাদেরই। বাইরের দেশের কেউ এসে আমাদের চেঞ্জ করে দিবে না। আমরা দেশের ভিতরে ঘুরবো, দেশের ট্যুরিস্ট স্পটগুলোকে আমরা ডেভেলপ করব। সেই জায়গার প্রবলেমগুলো আমরাই সমাধান করব। এরপরে দেশের বাইরে, এবং আমাদের অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে, একটা দেশের অর্থনীতিতে ইনবাউন্ড ট্যুরিজমটা খুব বেশি জরুরি। আমাদের ফরেনারকে আমাদের দেশে আনার জন্য, পরিবেশটা তৈরি করে দেওয়ার জন্য সরকারের যেমন অনেক কাজ করার আছে, সুযোগ আছে, আমাদের কিন্তু ট্যুর অপারেটর বা যারা আমার মতো যারা সেবক দাবি করে, সকলেরই কিন্তু দায়িত্ব আছে, সাধারণ মানুষেরও দায়িত্ব আছে। আমাদের দেশটা আসলে অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। আমাদের দেশটাকে শুধুমাত্র সঠিকভাবে যদি কাজে লাগানো যায়, এই পর্যটন শিল্পকে এমন একটা উচ্চতায় পৌঁছানো সম্ভব যে আমাদের দেশের সবচেয়ে বেশি রেভিনিউ এই পর্যটকদের দ্বারাই আয় করা সম্ভব।
আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন www.adventuremindbd.com এবং অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে। আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। হাজার হাজার ভ্রমণ প্রিয় মানুষেরা এই অ্যাডভেঞ্চার মাইন্ডের তথ্য নিয়ে ঘুরে বেড়ায় দেশের বিভিন্ন প্রান্তে। তাই আপনার ট্যুর বুকিংয়ের জন্য সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায়। অফিসের ঠিকানা বিডি ফ্লাই এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম লিমিটেড, 20 নাভারন, গ্রাউন্ড ফ্লোর, দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। আপনার ভ্রমণটি সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায়। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।